দৌড়াচ্ছেন, মদিনা শরীফে দৌড়ে দৌড়ে আসছেন। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার এই অবস্থা কেন? নবী আমার বলেন, আমি এই মাত্র ওই কারবালার জমিনে আমার হুসাইনকে শহীদ হতে দেখে এসেছি। ও মুসলমান, ওরা খারাপ কাজ করেছে আমার হুসাইনের সঙ্গে, যে জবানে, যে গালেতে, যে ঠোঁটেতে, যে কপালেতে আমি রাসূল আমার ঠোঁট মোবারককে চুমা দিয়েছি, ওই ঠোঁট মোবারক, ওই গালেতে তারা আঘাত করেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ও মুসলমান, তারা কিছু ঘোড়াগুলোকে একত্রিত করে আমার হুসাইনের পাক জিসিমটাকে ঘোড়ার পায়ের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কারবালার জমিনে ঘোরাচ্ছে। শুধু তাই নয়, আমার হুসাইনের মাথা মোবারক আলাদা হয়ে গেছে। ওই মাথা মোবারকটাকে তারা পায়ে করে মারতে মারতে ঘুরে বেড়াচ্ছে। তারা মাথাটাকে নিয়ে উল্লাস করছে। ও মুসলমান, যাও যাও, তুমি দৌড়ে দৌড়ে যাও, মদিনায় খবর পৌঁছে দাও। ও মুসলমান, উমাইয়া ইবনে জিয়াদের সামনে যখন আমার ইমামে হুসাইনের মাথা মোবারক একটা পাথরে রাখা হলো, ইমামে হুসাইনের মাথা মোবারকটা যখন উমাইয়া ইবনে জিয়াদের সামনে নিয়ে যাওয়া হয়, ওই সময়ে একজন ব্যক্তি ইমাম ইবনে আসাকির মিনহাল ইবনে উমার থেকে রওয়ায়াত করলেন। একজন ব্যক্তি ওই সময় আল্লাহ কোরআনের সূরা সাফফাতের এই আয়াতটা তেলাওয়াত করলো। যে বলতে লাগে, ইমাম হুসাইনের মাথা মোবারকের কাছে গিয়ে বলতে লাগে, হাসিবতানা সাহাবাল কাহফি ওয়ার রাবিমা ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। তুমি কি মনে করো না যে আসহাবে কাহফ তথা কুয়াবাসী, রাকিমবাসীরা আমাদের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম আশ্চর্যের নিদর্শন ছিল? ওই সময়ে ইমামে হুসাইনের ওই কাটা মাথা মোবারক থেকে আওয়াজ বার হয়ে এসেছিল। ইমামে হুসাইন নিজের জবান দিয়ে বলেছিলেন, ওয়া'আলামু মিনা সাহাবি কাফি ফাতহি ওয়া হামলি। এর চাইতে অনেক অবিস্মরণীয় অবাক করা বিষয় হলো আল্লাহ নবীর আওলাদ হুসাইনের মাথা মোবারককে কেটে আলাদা করে দিয়া। সেই জামানা মানে কাটা মাথা থেকে আওয়াজ হচ্ছে, জামানা চলে গেছে। কিভাবে সম্ভব? সম্ভব নয়। কারণ এই ক্ষমতা তো আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, যারা দ্বীন ইসলামের জন্য শহীদ হয়েছে তাদের শরীরে যে যে জায়গাতে আঘাত লাগে ওই জায়গাগুলো জাহান্নামের জন্য হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে 300, কেউ বলেছেন 300, কেউ বলেছেন এর চাইতে অধিক, কেউ বলেছেন 30টা তীর একসাথে বিদ্ধ হয়েছে। শরীরে 1000 কাটা দাগ ছিল। এত কিছু পরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা থামাতে পারে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা, আমার